বলতে চাচ্ছেন না। যে শোনেন আমাকে বলতে দেন প্লিজ, প্লিজ লেট মি স্পিক। আমাকে বলতে দেন আপনি। কালকে চিটাগাংয়ে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা, সেটা আপনার কোনো খবরে আসেনি, আপনি সেই কথাটা তুললেন না। আপনি সেই একজনের কথা যারা প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কোটা চান না, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান এক জিনিস। স্যার লিসেন টু মি, আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন, আপনি আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বলেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। এই রাজাকাররা যখন 32 কিন্তু সেটা খুব বেশি আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরুর থেকেই। এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। এই হলো কথা। এখন শেষ কথা হলো, সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা সবাই মানতে বাধ্য। যদি না মানে ইটস আপ টু দেম। বুঝলেন? কন্টেম্পট অফ কোর্টের মধ্যে এবং প্রাইম মিনিস্টার মানে কন্টেম্পট অফ কোর্টে, হ্যাঁ, এমনকি মহামান্য রাষ্ট্রপতিও বাধ্য। জি, এটা আপনি না জানলে এটা আপনাকে জানিয়ে দিলাম। হ্যাঁ, সবাই মানতে বাধ্য। সুতরাং এরপরে তার কোনো কথা হতে পারে না। এরপরে তারা কি করবে না করবে ইটস আপ টু দেম। গোলাম মাওলা রানী কিছু বলবেন, তারপর শেষ করব আমরা। না, আমি এখানে মূল ব্যাপারটা হলো যে আমি একজন নাগরিক হিসেবে, আমি আপনাকে নারী হিসেবে দেখি, আপনি একজন অ্যাঙ্কর। আপনি পুরুষ না নারী সেটা আমার তো বিবেচ্য বিষয় নয়। আমি মিনিমাম সম্মানের কথা বলি। আপনি মিনিমাম সম্মান তো আমাকে করেননি। আপনি একজন বয়স্ক লোক, তাকে আপনি বারবার অপমান করার চেষ্টা করছেন। আমার সঙ্গে শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন। আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে। না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শোনেন, এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে, তারা কি ধরনের সহিংস হয়েছে, এটা কি কারো দেখার বাকি আছে? এবং আজকেও তো দেখলাম এই টিভি, আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে এরা তো প্রথম দিন থেকেই যুদ্ধাংদেহী। সুতরাং এখানে তো বলার কিছু নেই। এবং পুলিশের দায়িত্ব পুলিশ অনেক ধৈর্য দেখেছে। পুলিশ যদি ধৈর্য না দেখাতো, আজকে আপনার এখানে আসতে 2 ঘন্টা লেগেছে। 2 ঘন্টা লাগার কথা নয়। তারা যেভাবে জনজীবন আপনার